দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ চলছেই, বিকেলে হবে গণজমায়েত। আব্দুল হামিদের দেশত্যাগে আর কারো গাফিলতি থাকলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু। এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে ছাত্র জনতা রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করছে। সেখানে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, গণজমায়েতের জন্য ভিড় কি বাড়তে শুরু করেছে? এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে হচ্ছে যে বিকেল ৩টায় যে গণজমায়েতের যে কর্মসূচি, সেটা কিন্তু গতকালকে কিন্তু রাত 10টায় একটি ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আবদুল্লাহ। জানেন এর মধ্যে যে এই যে শাহবাগ যে মোড়টি রয়েছে, এটাকে কেন্দ্র করে কিন্তু আসলে জমায়েত শুরু হয়েছে। এর মধ্যে লোকজন কিন্তু আসতে শুরু করেছে। হয়তোবা এখন যেহেতু ঘড়ির কাঁটায় বিকেল ৩টার কিছু সময় পার হয়েছে, যেহেতু ৩টা ৩০ আসার কথা, সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখেছি যে গণজমায়েতকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে আমরা যেহেতু জানি যে টানা ৩ দিনের মতো আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু যেই ছাত্র জনতা থেকে শুরু করে সব ধরনের যে সাধারণ মানুষ, তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছেন। এবং অবস্থান নেওয়ার পাশাপাশি আমরা কিন্তু জানি যে গতকাল ৩টি দাবির প্রেক্ষিতে আজকে এই গণজমায়েতের যে কর্মসূচি, তারা কিন্তু একটা বলছে সারা দেশে কিন্তু গণজমায়েত কর্মসূচি চলছে। এবং একটা বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো রাস্তা ব্লকেট না করে যে যার মতো অবস্থান নিয়েই কিন্তু আজকের এই গণজমায়েতকে সফল করার জন্য কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখছি সকল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত ইসলাম বাংলাদেশ থেকে ইসলামিক আনন্দ বাংলাদেশ সহ বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মী সহ সব ধরনের যে এবং জাতীয় নাগরিক পার্টির যে কর্মীরা রয়েছে, তারা কিন্তু এরই মধ্যে এখানে জমায়েত হয়েছে। আপনি জানেন যে এই চলমান যে আন্দোলন শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই কিন্তু আজকের এই সমাবেশ। একটু দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিরোধী যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে পুরো শাহবাগ যে চত্বরটি রয়েছে। আপনি জানেন যে শাহবাগটি অন্যতম একটি ব্যস্ত শহর। দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু দেখাচ্ছি যে গণজমায়েতকে কেন্দ্র করে এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগান এবং মিছিল নিয়ে কিন্তু এরই মধ্যে জমায়েত হতে শুরু করেছে আজকের যে গণজমায়েত কেন্দ্রে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই গণজমায়েতে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা দেখেছি যে শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছে, একটি মাকে দেখেছি তার 5 মাসের শিশুকে নিয়ে কিন্তু আজকের এখানে জমায়েত হয়েছে। আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে যখন 18 জুলাই যখন পুলিশের গুলিতে যখন তার স্বামী শহীদ হন, তারপরে তারা বলছেন তার একটাই দাবি, যখন তার স্বামীর আত্মার শান্তি পাবে, যখন এই বাংলার মাটিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এরকমটাই তিনি বলছিলেন তার বরাত দিয়ে। যদি দেখতে পাচ্ছেন যে এই মধ্যে পুরো যে শাহবাগ চত্বর, আপনি জানেন যে শাহবাগ খুবই একটি ব্যস্ততম এলাকা। এখান থেকে শুরু করে নিউ মার্কেট এবং ঢাকা ইউনিভার্সিটি, এখান থেকে গুলিস্তান, ওদিকে হচ্ছে আপনি কারওয়ান বাজার থেকে শুরু করে এই রাস্তাটা কিন্তু ব্লক রয়েছে। এবং যে প্রতিবাদী যে স্লোগান, এখানে কিন্তু তাদের একটাই দাবি, যারা এখানে অংশগ্রহণ করছে আমরা দেখেছি এখানে সব ধর্ম বর্ণ পেশার মানুষ নির্বিশেষে কিন্তু আসলে এই অংশগ্রহণটা আমরা দেখছি। এবং তাদের একটাই দাবি, এবং তারা একটা দাবির প্রেক্ষিতে একটা কথা বলছে, বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, তার কাছে তারা একটা দাবি পেশ করেছেন, যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার, সাবেক যে আওয়ামী লীগ সরকার ছিল, তাদের রাজনৈতিকভাবে
বাতিল না করা হবে আইনের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং গণজমায়েতকে কেন্দ্র করে আমরা এরই মধ্যে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন যে দলের যারা পতাকা সেই পতাকা বহন করেই আজকের এই গণসমাবেশে কিন্তু তারা অংশগ্রহণ নিচ্ছে। এবং এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, যেহেতু আপনি জানেন যে বাইরে কিন্তু খুব গরম, সেক্ষেত্রে এই গরম উপেক্ষা করেও কিন্তু মানুষের যে গণজমা সেই গরমকে কিন্তু কোনোভাবে গরম সে বাধা সৃষ্টি করতে পারেনি। সুমনা, এই ছিল আমার কাছ থেকে আজকে যে আবেগ নিষিদ্ধের দাবিতে যে গণজমায়েতের যে কর্মসূচি পূর্ব ঘোষিত তার সর্বশেষ খবর। সুমনা। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। আগামী 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এসবি থেকে মন্ত্রণালয়ে কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে। শাহবাগে আন্দোলনকারীদের দাবি অযৌক্তিক নয়, তবে জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারণে বলবো না, তারপর যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় 11 ঘন্টা পর সকাল 8:30টার দিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার রাত 10:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা লেভেল ক্রসিং এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কার্যক্রম শেষে শনিবার ভোরে ট্রেন চলাচল শুরু হয়, কিন্তু এর 1 ঘন্টা পর একই স্থানে লাইনচ্যুত হয় কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি। 2 ঘন্টা পর বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বরেণ্য সঙ্গীত শিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। শনিবার ভোর 5:30টায় বনানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মুস্তাফা জামানের বয়স হয়েছিল 87 বছর। তার মেয়ে শারমিনী আব্বাসী জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। সবশেষ গতকাল শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সহ বেশ কিছু প্রতিষ্ঠানে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেরাদের সেরাকে খুঁজে পেয়েছে দীপ্ত স্টার হান্ট। অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বরিশালের সাকিব হোসেন, আর মেয়েদের মধ্যে কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। একে একে কঠিন সব ধাপ পেরিয়ে অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম দীপ্ত স্টার হান্টের সেরা 6-এ জায়গা পান 3 তরুণ ও 3 তরুণী। তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করেন সেরাদের সেরা হওয়ার। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে দীপ্ত টিভি। সেরা 6 প্রতিযোগী নাচের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখেন। জমকালো অনুষ্ঠানে ছিল কমেডি পরিবেশনা, গান করেন শিল্পী সন্ধি, সভ্যতা ও কর্নিয়া। দীপ্ত স্টার হান্টের প্রথম আসরে ছেলে ও মেয়েদের মধ্যে আলাদাভাবে সেরা প্রতিযোগী নির্বাচন করা হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ ও বরিশালের সাকিব হোসেন। প্রথম রানার্স আপ যশোরের ফারিয়া রহমান ও বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্স আপ হয়েছেন সিলেটের সঞ্জিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান। দিন শেষে চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া, এবং আমি মনে করছি যে আসলে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জার্নি কেবল শুরু হলো। এখানেই শেষ না, এটা আমার মনে হচ্ছে শুরু, জাস্ট শুরু। নেক্সট জার্নি জন্য নিজেকে প্রিপেয়ার করব। এখন একটাই টার্গেট, এখান থেকে বের হয়ে প্রচুর কাজ করা, দর্শকের মনে জায়গা করে নেওয়া, অনেক ভালোবাসায় থাকা। 3000 মানুষজন অডিশন দিয়েছে, তার মধ্যে থেকে এই পর্যন্ত এসেছি, এটা অনেক। বিজয়ীদের যেতে হবে অনেক দূর, তাদের জন্য শুভকামনা জানিয়েছেন বিচারকরা। আমরা চেষ্টা করেছি ওভারঅল ওদের স্কিল, ওদের অভিনয়
ওদের লেখাপড়া সব কিছু মিলে জাজ করার। আমরা খুব সম্ভাবনা কয়েকজন তরুণ তরুণীকে পেয়েছি, আশা করি ওরা ভালোই করবে। এদেরকে আরও অনেক দূর যেতে হবে, কেবলমাত্র প্রফেশনাল এরেনাতে এরা পা রাখছে। ধাক্কা আসবে, প্রত্যাখ্যান আসবে, রিজেকশন আসবে, এগুলোর সামনে এগিয়ে যেতে হবে। সেরাদের নিয়ে পর্দায় কাজের পরিকল্পনার কথা তুলে ধরেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। এখন মোটামুটি ওরা রেডি স্ক্রিনে আসার জন্য, আর শেখার তো আসলে কোনো শেষ নেই, তো ওদের শেখাও চলবে, কাজ করতে করতে ওরা শিখবে। ঈদ থেকে শুরু করে আমাদের কিছু সিরিজ, কিছু ওয়েব ফিল্ম, সব জায়গায় ওরা কাজ করবে। সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ পাচ্ছেন বিজয়ীরা। এছাড়া তারা কাজী মিডিয়া লিমিটেডের সঙ্গে 2 বছরের চুক্তিতে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে নিজেদের মেলে ধরতে পারবেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। এতে এক সরকারি কর্মকর্তা সহ ভারতের বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। 3 বিমান ঘাঁটিতে হামলার জবাবে শনিবার ভোরে এই হামলা চালায় ইসলামাবাদ। এই হামলার নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস, আরবিতে যার অর্থ সুদৃঢ় প্রাচীর। বিবিসি জানায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, শ্রীনগর, পাঠানকোট, উধমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। এর আগে শুক্রবার রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তবে হামলায় বিমান ঘাঁটিগুলোর কোনো ক্ষতি হয়নি বলে দাবি ইসলামাবাদের। এ অবস্থায় উত্তর ও পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। শনিবার দুপুর পর্যন্ত আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির সাথে বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আগস্টে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে, স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বর সূচিতে থাকা এশিয়া কাপও। ভারতের টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। 2টি ক্রিকেট ইভেন্টই ভারতে অংশ নেবে না। ওই সময়ে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, এমনকি যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবুও এই সফর ও এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। আইপিএলের পর এবার স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ পিএসএল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এর বাকি থাকা 8 ম্যাচ স্থগিত ঘোষণা করেছে। যদিও এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পিএসএল এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে ভারত পাকিস্তান সংঘাতের পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণ দেখিয়ে বাকি 8 ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে পিসিবি। ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলও 1 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ চলছেই, বিকেলে হবে গণজমায়েত। আব্দুল হামিদের দেশ ত্যাগে আর কারো গাফিলতি থাকলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।